কবিরাজ শাকিল আর পরীর প্রতিশোধ। অনেক বছর আগে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের গল্প এটা। গ্রামের নাম কেউ আজ আর মনে রাখে না, কিন্তু সেই গ্রামের মানুষ এখনো গল্প করে এক অদ্ভুত কবিরাজের কথা। তার নাম ছিল শাকিল। শাকিল ছোট থেকে ভিন্ন রকম ছিল। অন্য ছেলেরা যখন মাঠে খেলতো তখন সে বসে থাকতো গ্রামের বয়স্ক কবিরাজদের সঙ্গে। গাছগাছালি, ঔষধি গাছ, মন্ত্র সব কিছু তার খুব প্রিয় ছিল। ধীরে ধীরে সে গ্রামের নামকরা কবিরাজ হয়ে ওঠে। মানুষের রোগব্যাধি ছাড়াও যখন কারো শরীরে কোনো অশুভ শক্তি ভর করত, তখনও শাকিল সবাইকে সাহায্য করত। একদিন গ্রামের এক অসহায় বাবা মা কান্নাকাটি করতে করতে শাকিলের কাছে এসে হাজির হলো। তারা বলল, কবিরাজ সাহেব, আমার ছেলের শরীরে পরি ভর করেছে। দিন রাত ছেলেটা কাঁদছে, চিৎকার করছে। আপনি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। শাকিল শান্তভাবে উত্তর দিল, আপনারা চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। আল্লাহর ইচ্ছায় সব ঠিক হবে। পরীর সঙ্গে প্রথম মুখোমুখি। গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি করে শাকিল ছেলেটির বাড়িতে গেল। ঘরে ঢুকেই সে বুঝতে পারল সত্যি একটা অশুভ ছায়া ছেলেটির শরীর ঘিরে আছে। ছেলেটির চোখ লাল হয়ে আছে, মুখে অন্যরকম হাসি। শাকিল মন্ত্র পড়ে জিজ্ঞেস করল, কে তুই? কোথা থেকে এসেছিস? প্রথমে কোনো উত্তর এলো না। আবারও সে প্রশ্ন করল। তখন ছেলেটির ঠোঁট নড়ে উঠল আর ভেতর থেকে অদ্ভুত কণ্ঠে শোনা গেল, তোর কে আমি বলবো? তুই কে যে আমাকে জিজ্ঞেস করার সাহস দেখাস? শাকিল রাগ সামলে বলল, তুই যদি শান্তভাবে না বলিস তবে আমাকে বাধ্য হয়ে অন্য উপায় নিতে হবে। তারপর সে গাছগাছালির ওষুধ ছেলেটির কপালে মাখিয়ে দিল। সাথে সাথে ছেলেটা তীব্র চিৎকার করে উঠল, থাম, আমি বলবো। আমি এক পরী। এই ছেলেটা আমার পথের ধারে প্রস্রাব করেছিল, তাই রাগে আমি ওর শরীরে ভর করেছি। শাকিল বলল, ভুল করেছে, কিন্তু তুই এইভাবে একটা নির্দোষ ছেলেকে কষ্ট দিতে পারিস না। এক্ষুনি বেরিয়ে যা। পরী গর্জে উঠল, না, আমি যাচ্ছি না। তখন শাকিল মন্ত্র পড়তে শুরু করল। শব্দগুলো ঘর কাঁপিয়ে দিল। শেষমেশ পরী কেঁদে উঠল আর প্রতিজ্ঞা করল, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু শুনে রাখ, আমি প্রতিশোধ নেব। আরেকদিন আসব, তবে এবার ওই ছেলেটার কাছে নয়, আসব তোর কাছে। এসব বলে সে অদৃশ্য হয়ে গেল। অদ্ভুত সব ঘটনা শুরু। প্রথমে সব শান্ত মনে হচ্ছিল, কিন্তু কয়েকদিন পরেই শুরু হলো ভয়ঙ্কর সব ঘটনা। এক রাতে শাকিল ঘুম ভাঙল আর দেখল সে নিজের বিছানা সহ জঙ্গলের ভেতর শুয়ে আছে। কখনো দুপুরে হঠাৎ মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ, কখনো গভীর রাতে তার কানে ফিসফিস করে কেউ ডাকছে। সবাই ভাবল শাকিল কেবলই বিভ্রম দেখছে, কিন্তু শাকিল জানতো এটা সেই পরীর কাজ। পরীর দেশে অপহরণ। একদিন মাঝরাতে হঠাৎ করে পরী এসে হাজির হলো। মুহূর্তের মধ্যে শাকিলকে ধরে নিয়ে গেল 7 সমুদ্র 13 নদী পার হয়ে এক অদ্ভুত দেশে। শাকিল জিজ্ঞেস করলো, আমাকে এখানে এনে রেখেছিস কেন? পরী চোখে আগুন নিয়ে বলল, তুই ভুলে গেছিস? তুই আমাকে লজ্জা দিয়েছিলি, অপমান করেছিলি, তাই আজ থেকে তুই আমার বন্দী। শাকিল অনুরোধ করলো, আমাকে যেতে দে, আমার পরিবার আছে, আমার গ্রাম আছে। কিন্তু পরী ঠান্ডা গলায় বলল, তুই আর কখনো ফিরে যেতে পারবি না, তুই এখন থেকে আমার স্বামী। শাকিল রাজি হলো না, কিন্তু জোর করে পরী তাকে বিয়ে করলো। নতুন জীবন, নতুন বাঁধন। সময় কেটে গেল। 2 বছরের মধ্যে তাদের সংসারে জন্ম নিল এক ফুটফুটে মেয়ে। মেয়েটি বড় হতে লাগলো। যখন তার বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে বলল, আব্বু, আমার দাদা দাদি কোথায়? আমি তাদের দেখতে চাই। শাকিলের চোখে জল চলে এলো। তার মেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে সে কেবল মাথা নাড়ল। মেয়েটি মাকে বলল, কিন্তু পরী কিচ্ছু বলল না। অবশেষে মেয়ের কান্না আর স্বামীর কষ্ট দেখে পরী রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, তোমরা পৃথিবীতে যেতে পারো, তবে শর্ত আছে। বছরে মাত্র 1 দিন, সারা দিন থাকতে পারবে, তারপর তোমাদের আবার ফিরে আসতে হবে। শাকিল কেঁদে ফেলল আনন্দে। সে রাজি হয়ে গেল। পৃথিবীতে ফেরা। সেই দিন থেকে প্রতি বছর একবার শাকিল তার স্ত্রী আর মেয়েকে নিয়ে পৃথিবীতে আসতে লাগলো।
সারা দিন সে তার বাবা মার সঙ্গে থাকতো। বাবা মা কাঁদতে কাঁদতে বলতো, আমাদের ছেলে এসেছে কিন্তু আবার চলে যাবে। মেয়েটি দাদু দাদির কোলে বসে হাসতো, খেলতো, কিন্তু সন্ধে নামলেই আবার তাদের ফিরে যেতে হতো অজানা দেশে। উপসংহার: এই গল্প গ্রামের লোকেরা এখনো বলে। কেউ বলে শাকিল আজও বেঁচে আছে পরীর দেশে, বছরে একদিন তার বাবা মার ঘরে আসে। কেউ বলে তার মেয়ের বংশধর আজও পৃথিবীতে আছে, তবে তারা মানুষের মতো নয়, অর্ধেক মানুষ অর্ধেক পরীর রক্ত তাদের শরীরে। কিন্তু একটা সত্যি আজও অটল, যখনই কেউ রাতে জঙ্গলের ধারে অদ্ভুত শব্দ শোনে, তারা ভাবে হয়তো শাকিল কবিরাজ আজও সেই পরীর সঙ্গে বসবাস করছে, তার গল্প এখনো শেষ হয়নি।